নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে তোমার সাথে শেয়ার করব মানে সারা দিনটাই, তাই ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। তো দেখো বন্ধুরা, এই যে এখানে ময়দা মাখানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখন আছি আপাতত বাপের বাড়িতে মানে গুরুদেব এসেছিল আজকে, যেহেতু গুরু পূর্ণিমা আজকে। আর বাঙালিদের গুরু পূর্ণিমা মানেই তো জানো, মন্দিরে থাকলেই পুজো করতে হয়। তো আমার বাপের বাড়িতেও কিন্তু এই দিনটা বেশ বড় করেই পুজো হয়। গুরুদেব আসে, এছাড়া অনেকেই খাওয়া দাওয়া করে, সেই জন্য কিন্তু সকাল থেকেই সবাই হাতাহাতি মানে অনেক কাকিমা, দিদি, মাসি সমস্ত কুটুম এসে হাতাহাতি লেগে দেয়, কাজে সাহায্য করে। আর সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। গুরু পূর্ণিমার দিনে আমার বাপের বাড়িতে কীভাবে আমি কাটিয়েছি, অর্থাৎ কিভাবে দিনটা কেটেছে, পুজো এছাড়া খাবার দাবার সব কিছুই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, এই যে পটল কেটে রেখেছে, এখানে বইতাল রয়েছে, এছাড়া পটল, কুঁদরি, বরবটি এসব কিন্তু এক গামলা করে রেখেছে। অনেকজনই খাওয়া দাওয়া হবে, প্রায় 25 জনের মতো। এই হিসেবে রান্নার আয়োজন চলছে। এছাড়া সকালবেলা টিফিন হিসেবে রয়েছে এই যে সকালবেলা খাওয়ার জন্য সুজি করেছে। এছাড়া যে নারকেল কেটে রেখেছে, নারকেলটা আমি কেটে রেখেছিলাম। ছোলার ডাল তৈরি হবে, এই দেখো এই যে ছোলার ডালে নারকেল দিয়ে ছোলার ডাল তৈরি হবে। অলরেডি আমার বোন রান্না করতে লেগে গিয়েছে। যাই হোক, এই যে ছোলার ডাল রান্নাটা করছে। আমার মা, কাকিমা অনেকেই কিন্তু এভাবে সাহায্য করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো অলরেডি রান্না সেদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু পুজোটাও শুরু হয়ে গিয়েছে। গুরুদেব অলরেডি চলে এসেছে আর পুজোটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, যে জোগাড় করা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের গুরুদেব পুজো করছে। এইভাবে কিন্তু এই দিনটা আমাদের খুব সুন্দরভাবে কাটানো হয় পুজোর মাধ্যমে। তো দেখতে থাকো বন্ধুরা, এই যে রান্না অলরেডি হয়ে গিয়েছে। কী কী রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছোলার ডাল রয়েছে যে নারকেল কুড়ো দিয়ে, এছাড়া আরও কী কী খাবার হয়েছে মানে পুজোর প্রসাদ হিসেবে, এছাড়া বাড়ির খাওয়ার যাওয়ার জন্য, যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হয়েছে লুচি, আর লুচি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে অনেকটাই, সবাইকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে লুচি আপাতত কিছুটা রয়েছে, ছোলার ডাল রয়েছে, এছাড়া রয়েছে যে সুজিটাও কিন্তু এতটা বেশি হয়েছে। এগুলো মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অলরেডি। এছাড়া দুপুরের রেসিপিতে কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে রয়েছে মুগের ডাল, এছাড়া রয়েছে পটল আলুর তরকারি, এছাড়া আরও একটা রেসিপি হচ্ছে, মানে সেটা কমপ্লিট হয়নি এখনও। তো দেখো বন্ধুরা, এই দুটো রেসিপি এখানে হয়ে গিয়েছে, তাই কলা পাতা চাপা দিয়ে রেখেছে। এছাড়া আর একটা রেসিপি হচ্ছে ছেঁচড়া, এটা কিন্তু সমস্ত সবজি দিয়ে একটা ছেঁচড়া রেসিপি হচ্ছে। এছাড়া রয়েছে আলু আর বেগুন ভাজা। তো এবার রেসিপিগুলো দেখালাম, এবার চলে এলাম পুজোতে। তো দেখতে থাকো বন্ধুরা, এই যে এখানে কিন্তু অনেকটাই পুজো হয়ে গিয়েছে। আপাতত এখন হোম হচ্ছে। এই যে আমাদের গুরুদেব এইভাবে আগুন জ্বালিয়ে, অর্থাৎ বাড়িতে ঘি পুড়িয়ে কিন্তু হোম করে। এটা বাঙালিদের কিন্তু একটা রিচুয়ালস। এটা কিন্তু করলে অনেক গৃহের মঙ্গল হয়, অর্থাৎ শান্তি ফিরিয়ে আসে। সেই জন্য কিন্তু এই হোমটা প্রতি বছরই হয় পুজো হলে। তো দেখো বন্ধুরা, এই যে অলরেডি ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। এইভাবে অলরেডি পুজো হয়ে গিয়েছে। এই নিচে কিন্তু হোমটা হচ্ছে। এই যে একদম ঠাকুরের সজা নিচে বালি দেওয়ার পর টালির উপর বালি দিয়ে এইভাবে আগুন জ্বেলে ঘি পুড়িয়ে কিন্তু হোমটা হয় আমাদের। এবার তোমার সাথে শেয়ার করি ঠাকুরের উপরেরটা। তো দেখে দেখো বন্ধুরা, এবার তোমার সাথে মন্দিরের উপরটা শেয়ার করছি। এই যে দেখো, ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে কাপড় দিয়ে, এছাড়া মালা পরিয়েছে, পুজো করেছে। নিচে কিন্তু ঘট রয়েছে, এছাড়া সাইডে কিন্তু প্রসাদ রয়েছে, চাল যেগুলো দিতে হয় রিচুয়ালসে, সেগুলো কিন্তু সবই কিন্তু দিয়েছে গুরুদেব। আর আমাদের সব দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরকে অর্পণ করেছে। অলরেডি পুজো হয়ে গিয়েছে। এই প্রসাদ কিন্তু এবার আমাদের মধ্যে সবাইকে দিয়ে দেবে। অলরেডি পুজো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের কিন্তু এই দিনটি খুব সুন্দরভাবে কাটে।
আর এইদিকে দেখো গুরুদেবের কিন্তু অলরেডি পুজোটা হয়ে গিয়েছে, অলরেডি যজ্ঞটা কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে অলরেডি একটু ঘি, বেলপাতা ঘি দিয়ে পুজোটা করলে, এছাড়া নারকেল দিয়ে ঠাকুরকে অর্পণ করবে, তারপর কিন্তু আমাদের পুজোটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে ঠাকুরকে কিন্তু নারকেল দিয়ে অর্পণ করছি, আমাদের এইটা রিচুয়াল বাঙালিদের। তো দেখো বন্ধুরা, এই যে বাবা কিন্তু পেছনে গুরুদেবের আসন ধরে রেখেছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের দিনটি কেটেছে পুজোর মাধ্যমে। তোমাদের কেমন কেটেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের এই দিনটি। এই যে এটা কিন্তু প্রতি বছরই আমাদের এই দিনটা এইভাবেই কাটে সুন্দরভাবে। আর প্রতি বছর কিন্তু বৃষ্টি হয় এই দিনে, তবে এই আজকের দিনে কিন্তু অতটা বৃষ্টি হয়নি। পুজো কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। তো কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা।